সবুজ পাহাড়ের ঢালে সারি সারি গাছের সুনিপুণ বিন্যাস, ঘন পাতার মায়াজাল আর শান্ত স্নিগ্ধ পরিবেশ। প্রথম দেখায় মনে হতে পারে এটি দূরপ্রাচ্যের দেশ জাপানের কোনো সুসজ্জিত বনাঞ্চল, তবে দৃশ্যটি জাপানের নয়, বাংলাদেশের শেরপুরে। জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড় ঘেঁষা ছোট গজনি এলাকার এক আগর বাগান এখন প্রকৃতিপ্রেমীদের কাছে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পর্যটকদের কাছে এটি পরিচিতি পেয়েছে মিনি জাপান বা জাপান খ্যাত আগর বাগান নামে। ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের তাওয়াকোচা বিটের আওতাধীন এই সংরক্ষিত বনভূমি মূলত পরিবেশ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে গড়ে তোলা হয়েছে। পাহাড়ি ও আর্দ্র জলবায়ুর কারণে গারো পাহাড়ের এই অঞ্চলটি মূল্যবান আগর চাষের জন্য অত্যন্ত উপযোগী। ঘুরতে আসা এক দর্শনার্থী গাছের ডালপালা আর পাতার বাহারের মুগ্ধতা প্রকাশ করেন বাংলা এডিশনের কাছে। শেরপুর সদর থেকে আমরা মূলত জানছি যে গজনি অবকাশের ভিতরে জাপানি গাছ বলে কিছু পরিচিত গাছের তুলনা করা হয়েছে জাপানির গাছের সাথে। এখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি এবং এই গাছগুলো পাতা খুবই কম এবং ডালপালা অনেক বেশি আর কি। এটা মূলত ভাইরাল হওয়ার পরে অনেক জনগণ এখানে আসে। আগর গাছ থেকে উৎপাদিত সুগন্ধি রজন বা আতর বিশ্বব্যাপী অত্যন্ত মূল্যবান ও সমাদৃত, যা আন্তর্জাতিক বাজারে ধূপ, ঔষধ ও বিলাসবহুল পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। তবে বনায়ন ও অর্থনৈতিক উদ্দেশ্যে লাগানো এই গাছের সুবিন্যাস্ত সারির নান্দনিক রূপই এখন একে অন্যতম একটি পর্যটন আকর্ষণে রূপান্তর করেছে। সাধারণ বনাঞ্চলের গাছপালা যেভাবে এলোমেলোভাবে বড় হয়, এখানে তেমনটি নয়। পাহাড়ি ঢালু ল্যান্ডস্কেপে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে রোপণ করা আগর গাছগুলোর বিন্যাস দেখতে হুবহু জাপানের ঐতিহ্যবাহী অর্ডার্ড ফরেস্টের মতো। ফলে এখানকার নামকরণও করা হয়েছে জাপানের সাথে মিল রেখে। আরো পরবর্তীতে আসবো ছোট ভাইদের নিয়ে, আমাদের ভালো লাগলো। পরবর্তীতে যারা আসে তাদের নিয়ে আসার আরও চিন্তাভাবনা আছে যে বাংলাদেশের বুকে এক টুকরো জাপান, মানে পাসপোর্ট ছাড়া জাপান এসে পড়ছি এরকম মনে হচ্ছে। সুন্দর একটা অনুভূতি, খুব ভালো লাগলো। ভিন্ন ভিন্ন ঋতুতে নানান রকম সৌন্দর্যের রূপ নেয় এই বাগান। এখানে ভ্রমণের উপযুক্ত সময় ধরা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এছাড়া যাতায়াতের জন্য আরামদায়ক হলেও বর্ষাকালে এই বাগানের সবুজ রূপ পূর্ণতা পায়। সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলা এডিশনকে বলেন, এই আগর বাগান ২০০৭ বা ৮ সালে রোপণ করা হয়েছে। বাগানের পরিমাণ প্রায় ৪০ হেক্টর জায়গা জুড়ে। এবছরই বাগানটি নিলামে উঠানোর কথা রয়েছে। এই আগর বাগানটা ২০০৭-৮ সনে সৃজন করা হয়েছে, সেটা আমার মাধ্যমে সৃজন করা হয়েছিল। আমি সৃজন করেছিলাম। বাগানটা অত্যন্ত সুন্দর এবং মনোরম এবং এই বাগানের পরিমাণ হইল ৪০ হেক্টর সমান ১০০ একর জায়গাতে আমরা আগর বাগান সৃজন করি। ইতিপূর্বে এই বেল্টে আগর বাগান আর সৃজন করা হয়েছে, আরও কিছু গজনি বিটও আছে কিছু, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার সুফল ভোগ করতে পারি নাই, কারণ এটা এই পর্যন্ত নিলামে আমরা বিক্রি করতে পারি নাই। এখন এই বছর আমরা নিলামের প্রক্রিয়াধীন আছি, এটা নাম্বারিং করা হচ্ছে এবং আমরা চেষ্টা করতেছি যত দ্রুত গতিতে সম্ভব আমরা এটা বিক্রি করে, নিলামের মাধ্যমে বিক্রি করে এটার মধ্যে অংশীদার নিয়োগ আছে, অংশীদারকে যেন লভ্যাংশটা দিতে পারি। অন্যদিকে দর্শনীয় এই স্থানটি নিয়ে প্রশাসন ও বন বিভাগের উদ্বেগ বাড়ছে। যেহেতু এটি একটি সংরক্ষিত বনভূমি, তাই এখানে সাধারণ মানুষের অবাধ প্রবেশ, গাছের ডালপালা ভাঙা বা প্লাস্টিক বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় সীমান্ত সংলগ্ন হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় বন্যপ্রাণী ও পরিবেশ অক্ষুণ্ণ রেখে যথাযথ নিয়ম ও প্রশাসনের নির্দেশনা মেনে এর সৌন্দর্য উপভোগ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকৃতির এই অপরূপ সবুজ অভয়ারণ্য একদিকে যেমন বাংলাদেশের পাহাড়ি বনায়নের এক নীরব সাফল্য, অন্যদিকে পর্যটন ও পরিবেশ সচেতনতার এক নতুন বার্তা বহন করছে। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।